বন্ধুরা, তোমাদের ক্লাস 11-এর বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ওখান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন রেখেছি। আজকে প্রায় 50+ কোশ্চেন আছে, তো তোমরা আজকে কোশ্চেনগুলি দেখতে থাকো। আজকের কোশ্চেনে কোনো অপশান রাখিনি, তো ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম? উত্তর অন্নপূর্ণা। গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে? উত্তর শীতকাল। সহায় হরি সারাদিন কিভাবে কাটায়? উত্তর মাছ ধরে আর রস খেয়ে। সহায় হরিকে এক ঘরে করতে চেয়েছিলেন? উত্তর হবে কালীময় ঠাকুর। খেন্তির বয়স হলো? উত্তর 15। গাঁয়ের অটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে? উত্তর চৌধুরী বাড়ি। তেল মাখার জন্য ঝাঁটার কাঠির প্রয়োজন হয়েছিল কেন? উত্তর শীতকালের জন্যে। সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর? উত্তর হবে শান্ত সুরে। পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হবে প্রবাসী পত্রিকায়। কে গাছ কেটেছে? উত্তর তারকখুড়ো। রস আনার জন্য প্রয়োজন? উত্তর বড় বাটি কি ঘটি। মেয়েটির হাতে ছিল? উত্তর হবে এক বোঝা পুঁইশাক। অন্নপূর্ণার মতে সহায় হরির জীবনে কি নেই? উত্তর ইহকাল ও পরকাল। খেন্তি স্নান সেরে আসতে কত সময় লাগে? উত্তর আধ ঘন্টা। খেন্তিকে শাস্তি দিতে গিয়ে বলেন, পিঠে আস্ত চেলা কাঠ ভাঙবেন। পরের প্রশ্ন, সকালের রোদ কোন গাছের ফাঁক দিয়ে পড়ছিল উঠানে? উত্তর হবে বাতাবি লেবু। বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা? উত্তর সিন দেবার উদ্দেশ্যে যাচ্ছে। মুকুজ্জেবাড়ির ছোট খুকির নাম? উত্তর হবে দুর্গা। অন্নপূর্ণা মুকুজ্জেবাড়ি যাওয়ার পথে কি পাখি দেখেন? উত্তর হবে লেজ ঝোলা হলদে পাখি। দুর্গা অন্নপূর্ণাকে নবান্ন মেখে কি বার করতে বলেছিল? উত্তর হবে ইতুর ঘট। খেন্তি তার পিতাকে যেতে বললে তিনি মেয়েকে কি আনতে বলেন? উত্তর শাবল। সকালে উঠে সহায় হরি রোদ পোহাতে পোহাতে কি করছিলেন? উত্তর তামাক টানছিলেন। সহায় হরির আনা মেটে আলুর ওজন? উত্তর 15-16 সের। অন্নপূর্ণার মতে পুঁই চারা পোঁতার সময়? উত্তর হবে বর্ষাকাল। সহায় হরি সকালে ছোট মেয়েকে গায়ে কি দিতে দেখলেন? উত্তর দোলাই। রোদ উঠবার আশায়
দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়েছিল? উত্তর হবে কাঁঠাল তলায়। সহায় হরি মেয়ের মুখ অনেক দিন পরে ভালো করে দেখলেন। উত্তর সুশ্রীর হয়েছে। হরিপুরের মেলা থেকে আনা খেন্তির জামার দাম হলো? উত্তর 2.5 টাকা। জামাখানির রং কি? উত্তর কালো। জামাখানি ছিল? উত্তর হবে সার্জের। ভাঙা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গল কারা পরিষ্কার করছিল? উত্তর হবে খেন্তি ও তার ছোট বোন। অন্নপূর্ণার কেন মনে হয়েছে পুঁই ডাঁটাটি হয়তো বেঁচে যাবে? উত্তর আজকাল রাতে খুব শিশির পড়ে। খেন্তি গোবর কুড়াতে কোথায় গিয়েছিল? উত্তর মুখুজ্জে বাড়িতে। গোবর কুড়িয়ে আনার জন্য খেন্তি কি ব্যবহার করেছিল? উত্তর হবে ভাঙা ঝুড়ি। অন্নপূর্ণা প্রথমে খেন্তিকে নারকেল কুড়তে দেননি কেন? উত্তর কাপড় চোপড় সূচি নয় বলে। খেন্তির জামাখানি হরিপুরের রাসের মেলা থেকে কে এনেছিল? উত্তর হবে সহায় হরি। মেয়েটির আনা পুঁই শাক ছিল? উত্তর হবে পাকা। সহায় হরির সন্তান সংখ্যা ছিল? উত্তর 3 জন। বড় মেয়েটির হাতে সেফটি পিনের ডজনের দাম কত? উত্তর 2 পয়সা। পিনটির বয়স খুঁজলে যে যুগের বলে জানা যায়? উত্তর প্রাগৈতিহাসিক যুগের। অন্নপূর্ণা ও সহায় হরির ছোট মেয়ের নাম? উত্তর হবে রাধি। অন্নপূর্ণা পুঁই শাক ফেলে দিয়ে আসতে বলেন কাকে? উত্তর রাধিকে। পুঁই শাকগুলি দিয়েছেন কে? উত্তর হবে রায় কাকা। বিষ্ণু সরকার উবু হয়ে কিসের উপর বসেছিলেন? উত্তর তালপাতার চাটাইয়ের উপর। সহায় হরি হুকাতে কবার টান দিয়ে কাশতে লাগলেন? উত্তর 5-6টি। খেন্তির মৃত্যুর সম্ভাব্য কারণ কি ছিল? উত্তর হবে বসন্ত। কত টাকা পণ বাকি ছিল? উত্তর প্রায় 250 টাকা। কোন মাসে খেন্তির বসন্ত হলো? ফাল্গুন। খেন্তির গহনাগুলির শেষ পরিণতি কী হয়েছিল? উত্তর হবে গা থেকে খুলে নেয়। পরের প্রশ্ন, গল্প মতে প্রথম পিঠেখানি কাকে দিতে হয়? উত্তর ষাঁড়া ষষ্ঠীক। অন্নপূর্ণা কবে নেবুর চারা তুলে এনেছিলেন? উত্তর 8 বছর। বন্ধুরা, আজকের ভিডিও শেষ প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো কথাখানি কে বলেছিল? উত্তর পুঁটি। বন্ধুরা,
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই।